কলকাতায় যখন সবাই সপ্তমীর দিন প্রচুর ব্যস্ত ঠাকুর দেখতে যাবে বলে, তখন আমি বিষ্ণুপুর থেকে জয়পুরের উদ্দেশ্যে রওনা হলাম। জয়পুরের সুন্দর জঙ্গল আর দারুণ রাস্তা পেরিয়ে আমরা পৌঁছালাম জয়পুরে। সেখানে পৌঁছে দেখলাম সেখানকার মেয়ে বউরা খুব সুন্দর করে সেজে কলা বউ স্নান করাতে নিয়ে বেরিয়েছে। গেলাম সেখানে কিছু আত্মীয় স্বজনের বাড়ি, সবার সঙ্গে দেখার কথা বলে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম কাশীপুরের উদ্দেশ্যে। কাশীপুর কিন্তু একদম অথেন্টিক গ্রাম, মানে একদম কাঁচা কাঁচা রাস্তা, আশেপাশে পুকুর, গোবরের গন্ধ, প্রচুর গোয়াল, ধানের গোলা, সব কিছু কিন্তু এই গ্রামে রয়েছে। খুব সুন্দর, খুবই নির্মল। সেখানে দেখলাম বেশ কিছু মন্দির, কিছু দর্শনীয় স্থান এবং মাটির বাড়ি। একটা মন্দিরে তো দুর্গাপুজো হচ্ছিল, কি সুন্দরভাবে দেওয়ালে দুর্গা ঠাকুর এবং তার 4 ছেলেমেয়ের ছবি আঁকা, দেখুন খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু আবার অদ্ভুত সুন্দরভাবে কৃষ্ণের বিভিন্ন ঘটনা তার জীবনের এখানে এঁকে এঁকে তুলে ধরা হয়েছে। বলি দেখলাম সেখানে। পুজো হয়ে যাওয়ার পর আমরা এলাম এখানে ভোগ খেতে। এখানকার পাতা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। শাল পাতার পাতা তো আমাদের ওখানেও পাওয়া যায়, কিন্তু এখানে এত সুন্দর করে গোল করে বড় করে দেওয়া যে একটু বেশ অন্যরকম লাগছিল। গরম গরম খাওয়া দাওয়া শেষ করে পৌঁছালাম আমাদের দেশের বাড়িতে। গরুর গোয়াল থেকে শুরু করে নানা ধরনের গাছ গাছালি সব কিছু দেখলাম। আর এটা দেখে তো আমি বিশাল মজা পেয়েছি। এত কাছ থেকে প্রথম আমি ধান গাছ দেখলাম। চলো আমার সাথে দেখি আর তোমাদের নতুন নতুন কি দেখাতে পারি। এই দেখো, চলে এসেছি মাটির ঘরে। মাটির আবার দোতলা বাড়ি, বুঝতে পারছো? এই দেখো, মাটির সিঁড়ি দিয়ে নাকি ওপরে উঠতে হয়। আমি তো ভাবতেও পারছি না যে মাটিরও নাকি দোতলা বাড়ি হয়। আর এই হচ্ছে সেই দোতলা ঘর, কি সুন্দর করে করা দেখো। আর সুন্দর ছোট ছোট দুটো জানলাও রয়েছে, দেখে মনে হচ্ছে যেন খেলনা বাড়ি। আর এটা হলো দোতলার ব্যালকনি। এটা হলো তখনকার দিনের মাটির রান্নাঘর। দাদু ভাইদের মতো পিসিমণিকেও দেওয়া হলো তার উপহার। আমাদের সঙ্গে বিয়ের ফটো তাকে দেওয়া হলো বাঁধিয়ে। ঘরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে সবার সঙ্গে একটু সময় কাটালাম, দেখলাম তাদের পুরনো দিনের ছবি। এই ছিল আমার সপ্তমীর গল্প। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।